মাছের কার্টুন দিয়ে তৈরি ঘরেই চলছে ভবিষ্যৎ। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে এক চিলতে জমিতে মাছের কার্টুন কেটে বাঁশ দিয়ে বেঁধে তৈরি হয়েছে ঘর। ঘরের চালেও সেই কার্টুনের ওপর ত্রিপল রশি দিয়ে বাঁধা। এই ঘরেই থাকে ধলপল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া বর্মন। একই স্কুল থেকে এবার দাদা সুব্রত রাজ বর্মন উচ্চ মাধ্যমিক পাশ করে ITI নিয়ে পড়ে রেলওয়ে চাকরি করবে বলে ভাবছে। বাবা বনু বর্মন সকালে অল্প কিছু মাছ সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায় বনু বর্মনের স্ত্রী মিনতি বর্মন বেশ কয়েক বছর ধরে নিখোঁজ। ভাতের অভাবে না খেয়ে দিন কাটাতে হয় অনেক সময়, আবার কখনো মুড়ি খেয়ে চলে জীবন, কখনো যা জোটে তা দিয়েই দিনে একবার রান্না হয়। নেই শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। মোম কেনার টাকা জোগাড় না হলে সেদিন বই পড়া বন্ধ থাকে বলেই জানায় সুপ্রিয়া। পাড়াপড়শিরা মাঝে মধ্যে খাবার দিয়ে সহযোগিতা করে থাকেন, তবুও ভাই বোন পড়াশোনার কাছে হার মানেনি। সুব্রত জানায়, খুব কষ্ট করে জীবন সংগ্রামে টিকে আছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবো এবং একটি ঘর দিলে অনেক উপকৃত হব। আমি উচ্চ মাধ্যমিকটা না, আমি ছোট থেকে যতটুকু স্ট্রাগল করেছি সব অনেক আমি কষ্ট করে স্ট্রাগল করেছি। ছোটোবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি। তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম, তবুও আমার পাড়ার লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে। তাই আমি এখনও অনেক সমস্যায় আছি, কারণ সামনে কলেজে ভর্তি হব, অনেক টাকার দরকার। তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না, আমাদের খেতে অসুবিধা হতো, কারণ ঘরের জল ঢুকতো, চুলো ভিজে যেত। তারপর রান্না করার জন্য কোনো খড়ি থাকতো না। তারপর অনেক দিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা থাকতো না। তারপর বাবা আমার টুকটাক মাছ বিক্রি করে, যতটা পারে চালানোর চেষ্টা করে, আর আমি নিজের খরচটা আমি নিজেই টুকটাক কাজ করে চালাই। আমার বোন আছে, বোনকে পড়াশোনা করেছি নিজেই অনেকটা করে। বাবা যতটুকু পারে বাবা অনেকটা চেষ্টা করে আমাদের ছোট থেকে বড় করেছে। আমার মা আগে যখন আমরা 3-4 বছর থাকি তখন মা ভিক্ষে করে খাওয়াতো টুকটাক। তারপর আমার ভাইটা হারিয়ে যায় শিলিগুড়িতে, তারপর মাও চলে যায়। আর তারপর থেকে আমরাই অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত। আমি গতকাল উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিকে আমি 50%-এর মতো পাই। 50% দিয়ে কত নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে? আমি টোটাল পেয়েছি 251। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামীতে আমার রেলওয়েতে চাকরি করার ইচ্ছে। ITI কলেজে অ্যাডমিশন হচ্ছে, পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে সিলেকশন হবে আমার। টিউশনি কত? হ্যাঁ, টাকা আমার মুর্শিদা ছিল, উনি আমার কাছে টাকা চাইতো না, তবুও আমি ওনাকে আমার অর্ধেক টাকা দিয়েছি। একজন ছিল নির্মল দা, যতগুলো মাস্টার ছিল আমার কাছে টাকা চাইতো না, কিন্তু তবুও আমি যতটা পারতাম দেওয়ার চেষ্টা করতাম। তোমার বোন কোন ক্লাসে পড়ে? বর্তমান বোন 9-এ উঠেছে। বোনকে কি বর্তমান আগামী দিনে পড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, বোনকে আমার বিয়ে বা তার বেশি আমার পড়ানোর ইচ্ছে আছে। সরকারের কাছে দাবি, আমার যদি একটু জমি হয়, যেন একটা ভালো একটা ছোট্ট বাড়িঘর হয়, একটা ল্যাট্রিন বাথরুম বা একটু ইলেকট্রিকের ব্যবস্থা করে দিলে খুব উপকার হতো। বাড়িতে কি ল্যাট্রিন বাথরুম নেই?